আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রফেশনাল জার্নির সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন জেআইবিবির স্টার্টিং ক্লাস আজকে। স্টার্টিং ক্লাসে আপনারা যারা জয়েন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম ক্লাসটা শুরু করব বিজনেস কমিউনিকেশন দিয়ে। বিজনেস কমিউনিকেশন আমাদের এই ব্যাচে এটা আমাদের প্রথম ক্লাস। আপনারা যারা আমাদের সাথে এর আগে অন্য কোর্সে বা এই এই বিজনেস কমিউনিকেশন রিলেটেড কোর্সেই যারা আগে জয়েন করেছেন ছিলেন, অথবা যারা নতুন করে জয়েন করছেন, সবাইকে প্রফেশনাল জার্নির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং যারা লাস্ট ইয়ারে, কারণ আমার মনে আছে, কারণ আপনারা যারা ক্লাস করেছেন, প্রথমে একটা ছোট্ট অ্যাপোলজি, সেটা হচ্ছে যে এমন অনেক সময় হয় যে আমি একটা পরীক্ষা দিয়েছি, এক্সপেক্ট করছি যে এই পরীক্ষাটা ভালো করব, বাট আনফরচুনেট বা ফরচুনেট যে কারণেই হোক আমি ওই পরীক্ষাটা হয়তো ভালো করতে পারিনি। তার রেফারেন্স দিয়ে বিজনেস কমিউনিকেশন যতটুকু আমি জানি, আমাদের দুইজন বা তিনজন পার্টিসিপেন্ট আছে বা কয়েকজন পার্টিসিপেন্ট আছেন যারা গত বছর ট্রাই করেছেন, বাট ইউ হ্যাভ নট পাসড ইন দিস এক্সাম। আমার খুবই ভালো লাগছে যে তাদের মধ্য থেকেই ওয়ান অর মোর টু, দুজনকে আমি একজনকে দেখেছি এখনই যে জয়েন করেছেন আবার রিপিট। দিস ইজ কল্ড দ্য স্পিরিট। মানে আমার নতুন পার্টিসিপেন্টের চেয়ে যারা পুরনো, একটা ডে ওয়ানে নর্মালি কি হয় বিজনেস কমিউনিকেশনে আমি ভালো করতে পারিনি, সো আরে এটা তো আমি মোটামুটি জানি, অনেকটুকু ছিল, আমি ব্লেম করছি নিজেকে, এটা ভালো করার কথা। ধরেন আপনি ওই খোলসে থাকেননি, আপনি ওখান থেকে বের হয়ে গেছেন, বের হয়ে আপনি ডে ওয়ান প্রথম দিনে আবার ট্রাই করছেন যে না আমি এই সাবজেক্টটা পাশ করতে হবে। সো এই যে স্পিডটা, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড স্টেপ। এবং মানে মাচ মাচ অ্যাপ্রিসিয়েশন দোজ যারা কোনো কারণে প্রথম পরীক্ষা দিয়েছেন বা প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দেননি বা পরীক্ষাও দিয়েছেন, ফলাফলটা ভালো হয়নি। কারণ শতভাগ পাশ করার শিওরিটিটা আমার এন্ড থেকে যেমন আমি দিতে পারি না, যারা আমাদের সাথে জয়েন করেন তারাও অনেক সময় এই শতভাগ পাশের ব্যাপারটা আমরা ইনশিওর করতে পারি না, হয় না, হয়ে ওঠে না। অনেক সময় হয়ে যায়, অনেক সময় আমাদের একটা সাবজেক্ট বা কোনো একটা জায়গায় আমাদের একটু মানে অকৃতকার্যের একটা সাইন থাকেই। বাট আপনারা যারা জয়েন করেছেন রিপিট ব্যাক, তাদেরকে সত্যিকার অর্থে প্রফেশনাল জার্নি রিয়েলি তাদেরকেই হিরো বলে, যারা পিছনে না ফিরে সামনের দিকে এগোচ্ছে। সো যারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গিয়ার আপ স্ট্রাকচার, ফর ইউর আনকন্ডিশনাল ডেডিকেশন। ইট উইল পে ইন টুমোরো, ডেফিনেটলি। যারা নতুন জয়েন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে কি করব, টোটাল কোর্স জুড়ে আমরা কি করব সেটা নিয়ে আমি শুরুর দিকে একটু কথা বলবো, তারপরে আমরা বিজনেস কমিউনিকেশনে কনসেন্ট্রেট করব। আহ, শুরুর দিকে শুরুর দিকে আমরা একটু কথা বলছি যে আমরা আসলে কি করব। আপনাদের পুরো কোর্সটা আমি নিজে কন্ডাক্ট করব। আমার ছবি দেখতে পাচ্ছেন, আমার মানে আমি কি করি, কোথায় কি করি, সেগুলি সব এখানে দেখতে পাচ্ছেন। আমার সম্ভবত আমাকে খুব বেশি নতুন করে পরিচয় করানোর দরকার নাই, যারা জয়েন করেছেন কোনো না কোনো পরিচিত রেফারেন্স থেকে জয়েন করেছেন। কারণ আমি, আমার যে কোর্স আমরা কন্ডাক্ট করি এটা একান্তই প্রাইভেট ব্যাচ, এবং এইটা খুব বেশি মার্কেটিং বেসড মানে সেন্টার না। আমাদের সাথে ধরেন আমরা এই জেআইবিবি এআইবিবির পাশাপাশি ব্যাংক প্রমোশনের একটা বড় কোর্স কন্ডাক্ট করি। ব্যাংক প্রমোশনের 360 ডিগ্রি নলেজ, একদম টোটাল ব্যাংকিং এর A to Z আমরা সেখানে কভার করি। এবং সিরিসিএস এর একটা কোর্স, আমরা ফরেন ট্রেডের উপর একটা সিরিসিএস এর একটা কোর্স কন্ডাক্ট করি। সেই কোর্সগুলিতে আসলে যারা যেখানে জয়েন করেছেন তাদের নিকট কাছের ক্লোজ কলিগসরাই সাধারণত আমার সাথে পরে অন্যান্য কোর্সগুলিতে অ্যাটেন্ড করেন। মানে আমার আসলে মার্কেটিং করার, আমি নিজে পার্সোনালি মার্কেটিং করি না। যারা আমার সাথে জয়েন করেন তাদের রেফারেন্সে যারা থাকেন তাদের নিয়েই ছোট পরিসরে, একদম ছোট পরিসরে আমরা এই ক্লাস কন্ডাক্ট করি। গত বছর আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। গত বছর নিয়ার অ্যাবাউট জিআইবিতে 100 ছিল মনে হয় আমাদের পেইড পার্টিসিপেন্ট, 100। তো তাদেরকে আসলে একসাথে অ্যাকোমোডেশনে রাখা আমার জন্য টাফ ছিল, মানে সবাইকে
ক্লোজ ডোর মনিটর করাটা আমাদের জন্য চাপ টাফ ছিল। সেজন্য এই বছর আমরা প্ল্যান করেছি যে নাম্বার অফ পার্টিসিপেন্ট একদম আমরা লিমিটেড করব, অ্যাটলিস্ট সবাইকে যাতে আমি চিনতে পারি, সবার সবার কার কোথায় প্রবলেম হচ্ছে সেটা যাতে আমি মানে ওভারভিউ করতে পারি। এই প্ল্যান নিয়ে এই বছরে আমাদের কোর্সটা স্টার্ট করা। আমাদের প্ল্যান, আমরা লিমিটেড নাম্বার অফ পার্টিসিপেন্ট নিয়ে স্টার্ট করব এবং তাদের সবাইকে ক্লোজ ডোর মনিটর করার চেষ্টা করব। আমি জাকির হোসেন, আমি একজন ব্যাংকার। আমি একটা ব্যাংকে জব করি, প্রাইভেট ব্যাংকে জব করি। আমার পড়াশোনার একটু পড়াশোনার গণ্ডিটা একটু লম্বা। আমি সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট সিডিসিএস পাশ করেছি, গ্যারেন্টির উপর বেস করানো সিএসডিজি পাশ করেছি, বিআইবিএম থেকে এমবিএম করেছি, তারপরে হচ্ছে ক্যাম্পস করেছি, মানি লন্ডারিং এর উপরে ক্যাম্পস করেছি, ইসলামী ব্যাংকিং এর উপরে সিএস ডাবল এ কোর্স কমপ্লিট করেছি, এলএলবি করেছি, আইসিটির উপর সিএস এ করেছি, সিএসএ করেছি, এবং এর পাশাপাশি নতুন করে কোর্স, আহ, দুইটা কোর্স নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ ইন ফিউচারে সেই কোর্সগুলি নিয়ে কাজ করার প্ল্যান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের সবগুলি সার্টিফিকেশন ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নিয়ে কাজ করি। সিডিসিএস করেছি, সিএসডিজি ক্যাম্পস করেছি, সিএস ডাবল এ এটা স্পেশালি ইসলামী ব্যাংকিং এর জন্য, সিএসসিইউ এটা আইটি বেস ব্যাংকিং এর জন্য, ডিএআইবিবি আপনাদের কোর্সটা আগের ফরম্যাটে ডিএআইবিবি ছিল সেটা, এলএলবি কমপ্লিট করেছি, এমবিএম করেছি বিআইবিএম থেকে। সো যারা আপনারা জানেন, যারা বিআইবিএম এর এমবিএম সম্পর্কিত জানেন, 2 বছর 2.5 বছর একটা মাস্টার্স কোর্স, এবং এইটা 2 বছর 4 মাস, এটা আপনাকে হলিস্টিক অ্যাপ্রোচে ব্যাংকিং শিখায়। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ফিল্ডেও আমি আসলে পড়াশোনা করার চেষ্টা করেছি এবং সার্টিফিকেট নিয়েছি। সার্টিফিকেট নেওয়াটা হয়তো শেষ কথা না, বাট আমি আসলে প্রতিনিয়ত এই সার্টিফিকেটগুলিকে অনার করার কারণেই, এই সার্টিফিকেটগুলি অনার করা, এই সার্টিফিকেশনের পড়াশোনাকে কন্টিনিউ করার জন্যই আমার আসলে মূলত এই আপনাদের কোর্স রিলেটেড জায়গাগুলিতে ডেডিকেশন। কারণ খুব সিম্পল করে যদি চিন্তা করি, আমি ডিআইবিবি পাশ করেছি, ইটস এনাফ। বাট আমি আবার এই কোর্সের সাথে সম্পৃক্ত হওয়া মানে পার্ট 1-এর আপনাদের 6টা সাবজেক্ট, পার্ট 2-র 6টা সাবজেক্ট, পার্ট 2-র 6টা হয় না, অপশনাল যদি আরো 2টা সাবজেক্ট অ্যাড করি 7-8টা সাবজেক্ট, সবকিছু মিলিয়ে 14 সাবজেক্ট, 15 সাবজেক্ট সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি। দিস ইজ বেস্ট এফোর্ট, এটা হচ্ছে এফোর্ট। হ্যাঁ, এটা থেকে মনিটারি ভ্যালুটা কত আসছে এটা আসলে খুব বেশি মেজারেবল ইস্যু হয় না। আমি আপনাদের পার্ট 2-র যে 6টা সাবজেক্ট, ডেফিনেটলি আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট না। আমার অনার্স মাস্টার্স মাস্টার্স আমি কভার করেছি প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর উপর। তারপরে আমি এইচএসসি পর্যন্ত, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার সায়েন্সের আমি স্টুডেন্ট ছিলাম। বাট তারপরে কি, এই যে ব্যাংকিং এ আসার পর 15টা টপিকস একত্রে যদি আমি মাথায় নেই, সে আপনাদের আজকের ক্লাস প্রথম বিজনেস কমিউনিকেশন, এটা ফরম্যাট স্ট্রাকচার নিয়ে আমার জানার সুযোগ হয়েছে। কারণ আপনাদের কোর্স করাতে গিয়ে আমি বইটা রিভিউ করেছি, বইয়ের কোথায় কি আছে কোয়েশ্চেন রেডি করেছি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। অ্যাপার্ট ফ্রম মাই দিস কোচিং বা এই দিস প্রাইভেট সেন্ট্রালাইজ সিচুয়েশনের বাহিরে, আপনারা জানেন যে, আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে আমরা প্রতিনিয়ত সেই 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন থেকেই সাজেশনস প্রোভাইড করে আসছি, এবং সেটা ডে 1 থেকে। সম্ভবত আমার প্রথম ইনিশিয়েটিভস যে ডে 1 থেকে সাজেশন দেওয়া, 96 থেকে সাজেশন দিয়ে আসছি। এবং উইদাউট কোর্স, আমি কোর্স শুরু করেছি একদম কিছুদিন আগে, মানে 2 বছর বা 3 বছর হবে। এর আগে কমপ্লায়েন্স রুটে আমি ক্লাস নিয়েছি কিছুদিন, থিঙ্কার্স একাডেমিতে ক্লাস নিয়েছি কিছুদিন স্পেসিফিক সাবজেক্টে। বাট 96তম ব্যাংকিং প্রফেশনাল থেকে আমি কিন্তু এই 15টা সাবজেক্টেরই সাজেশন নিয়ে কাজ করেছি। মানে এই 15টা সাবজেক্ট আমি 96 থেকেই অ্যানালাইসিস করছি। এখানে বিজনেস কমিউনিকেশন থাকে, আপনাদের আপনাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্ট থাকে, বেসিক অ্যাকাউন্টিং নতুন করে অ্যাড হয়েছে, বেসিক অ্যাকাউন্টিং থাকছে, ল অ্যান্ড প্র্যাকটিস থাকছে, তারপরে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স থাকছে। এই সাবজেক্টগুলি আমি আসলে আলাদা করে পড়ার সুযোগটা কম থাকে না। যদি পার্ট 2-র কথা বলি, রিস্ক ম্যানেজমেন্ট থাকে পার্ট 2-তে, ক্রেডিট অপারেশনস থাকে পার্ট 2-তে, ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ থাকে পার্ট 2-তে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থাকে পার্ট 2-তে, ট্রেজারি ম্যানেজমেন্ট থাকে পার্ট 2-তে, ইসলামী ব্যাংকিং থাকে পার্ট 2-তে, ফাইন্যান্সিয়াল ক্রাইম থাকে পার্ট 2-তে, গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থাকে পার্ট 2-তে।
মানে একটা ব্যাংকের এ টু জেড সকল কিছুকে যদি আমি কিপ অ্যান্ড টাচে নিতে চাই, তাহলে এই কোর্সের যে বেস্ট ইফেক্টিভ ইফিশিয়েন্ট কোর্স আর নাই। এই টাচটাকে ফিল করানোর জন্য আমি ডে ওয়ান থেকে এই কোর্সের সাথে আছি, এবং এই কোর্সের এ টু জেড প্রত্যেকটা বইয়ের আদ্য প্রান্ত সবকিছু মোটামুটি আমার দেখার সুযোগ হয়েছে। এখন আপনাদের নাম্বার অফ পার্টিসিপেন্ট কিন্তু অনেক কম। একটা সময় কিন্তু আমরা 600, 500, 300 পার্টিসিপেন্টেরও ক্লাস নিয়েছি। আপনারা মনে আছে কিনা জানি না, 2020, 21, 22, 23 সালের দিকে যখন ম্যান্ডেটরি করা হয়েছিল, যে এটা ছাড়া পাস করা যাবে না, মানে প্রমোশন পাওয়া যাবে না, এরকম একটা কন্ডিশনে কিন্তু একটা বছর আমরা 500-এর উপরে পার্টিসিপেন্ট নিয়ে ক্লাস করেছি। সো 500 পার্টিসিপেন্ট নিয়ে ক্লাস করতে গিয়ে যেটা হয়েছে, আমাকে এক্সপার্ট না হলে তো আসলে ওই ক্লাস করা যায় না। ওই এক্সপার্টাইজ নেওয়ার জন্য আমার বইগুলি নিজের নিজের তাগিদে আমি অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করতে গিয়ে আমার যেটা হয়েছে যে আমি আসলে এই কোর্সগুলির, এই কোর্সের এই সাবজেক্টগুলির মোটামুটি এ টু জেড জানার স্কোপ হয়েছে আমার। আর এই জানার জায়গাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো কোর্স জুড়ে। বেসিকলি এতে উইন উইন সিচুয়েশন থাকছে। আপনারা সিচুয়েশন উইনে পড়ছেন যে আপনারা পাশ করতে পারছেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অনেক পড়া থেকে বেছে বেছে আমি কিছু পড়া আপনাদের জন্য রেডি করব, যেটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। অ্যান্ড এর বাইরে এর বাইরে আমার পড়াটাও আমি রিভিউ করতে পারছি। সো সবাই বেনিফিটস হচ্ছে একটা কোর্স দিয়ে। এক্সপেক্ট করছি যে আপনারা যারা জয়েন করেছেন, যারা আমাদের সাথে থাকবেন, আপনাদের কলিগস শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ইউ মে অ্যাডভাইস দেম টু জয়েন উইথ আস। এখানে শুধু পাশ করা হয় না, এখানে পাশ করার বাহিরেও আমরা এডিশনাল কিছু জিনিস শিখব বা শেখার স্কোপ ক্রিয়েট করব। কারেন্টলি প্রফেশনাল জার্নিতে আমরা 4টা কোর্স কন্ডাক্ট করি, জিআইবিবি এবং এআইবিবি। আপনারা আপনাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, এই দুইটার বাইরে সিডিসিএসটা আমরা কন্ডাক্ট করি, এবং ব্যাংকিং প্রমোশন এক্সামটাও আমরা কন্ডাক্ট করি। ব্যাংকিং প্রমোশন এক্সামে আমরা হলিস্টিক অ্যাপ্রোচে জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, এএমএলডির পার্ট অথবা ফরেন ট্রেডের পার্টকে একত্রে একটা কোর্সে কন্ডাক্ট করি। এবার সবাই তো পেইমেন্টের একটা ইস্যু আছে, পেইড গ্রুপ, আনপেইড গ্রুপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কনসিডারেশনে যান। মানে ডেফিনেটলি আমরা কষ্ট করছি বা আমরা নোট রেডি করছি, দিনরাত অ্যানালাইসিস করছি, এটার একটা পেমেন্ট বা পের একটা ইনস্ট্রাকশন থাকে। আপনারাও সেটা পেমেন্ট করেন, বা আমরা সেই জায়গাটাকে মনিটরি ভ্যালু বলি। বাট অ্যাপার্ট ফ্রম মনিটরি ভ্যালু, এই কোর্স, এই জেআইবিবি বা এআইবিবি মেন্টাল ফিটনেসটাকেও, মেন্টাল পিসেরও একটা জায়গা। হাউ? আমি জাস্ট গতবারের, অর্থাৎ ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের রেজাল্ট দেওয়ার ঠিক পরের দিন, রেজাল্ট দিয়েছে যেদিন, সেদিন বিকেলের কিছু মানে কমপ্লিমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের সাথে ক্লাস করেছে সেই রকম কিছু পার্টিসিপেন্টদের কমপ্লিমেন্ট আমি শেয়ার করছি এখন আপনাদের সাথে। মানে আমি জাস্ট স্ন্যাপশট দিয়েছি, দেখানোর চেষ্টা করছি যে মনিটারি ভ্যালুটাই আসলে শেষ কথা না। এই এক একটা মেসেজ, মানে এক একটা ভালো লাগার উইং। প্রথমে আমি সঙ্গত কারণে নামগুলি এখানে নিয়ে আসিনি, তবে আমি আমাদের সাথে এখানে জয়েন করেছেন যদি কেউ থাকেন, আমি অ্যাপ্রিসিয়েট করবো যে ইউ মে টক উইথ সামথিং উইথ আস। প্রথমে আমি বলি, একদম প্রথমেই একজন মেসেজ করেছেন, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ completed sixth banking professional examination JAIBB, specially thanks to Mr. Jakir Bhai and Mrs. Sumaiya Bhabi, due to their all support to my success. I hope all support same to continue for seventh AIBB। মানে উনি জেআইবিবিটা কমপ্লিট করেছেন আমাদের সাথে উইথ এ সিঙ্গেল গো। এখন উনি আমাদের এআইবিবির পার্টিসিপেন্ট জয়েন করেছেন। সো আমি আসলে মার্কেটিং করি নাই, উনি ওনার সাথে আরো 3জন 4জন নিয়ে জয়েন করেছেন। সেকেন্ড আরেকজন মেসেজ দিয়েছেন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভাই, এআইবিবি শেষ হয়েছে, সেকেন্ড পার্টটা শেষ করেছে। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে আপনি অনেকভাবে সহযোগিতা করেছেন, আপনার সহযোগিতা চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। ইট ইজ লাইফ লং ব্লেসিং ফর মি, স্পেশালি ফর মি, লাইফ লং ব্লেসিং। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এরকম একটা মেসেজ যখন আমি পড়ি, তখন আমার শরীরের পশমগুলি জাস্ট মানে স্ট্যান্ড বাই হয়ে যায়। দিস ইজ কল্ড দ্য কোর ফিলিংস ফ্রম মাই হার্ট।
আরেকজন মেসেজ দিয়েছেন, আহ, তিনি জাকির ভাই কি আছেন আমাদের সাথে? জাকির ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া আছি আমি। আচ্ছা, জাকির ভাইয়ের মেসেজটা জাকির ভাই পড়েন প্লিজ। দিস ইজ ফ্রম জাকির ভাই আমাদের, মানে আমার নাম জাকির, বাট জাকির ভাই একটা মেসেজ দিয়েছেন। জাকির ভাই কি পড়বেন? ভাইয়া আমি মেসেজটা না পড়ি, আমি একটু মানে সকল প্লিজ, পাঠকের মধ্যে শেয়ার করি। প্লিজ। আহ, আমি আসলে এই প্রথমবার জেইই পরীক্ষাটা দিয়েছি। তো মানে ব্যাংকে চাকরিগুলো আসলে পড়াশোনা মানে ওইভাবে আসলে মানে করা হয় না, সময় পাওয়া যায় না। তো আমি জাকির ভাইকে বলেছিলাম যে ভাইয়া আমি আপনার কোচিং এ ভর্তি হব এবং আপনার ক্লাসগুলো আমি করব, এবং আপনি যে নির্দেশনা দিবেন সেভাবে আমি পড়াশোনা করব। তো মানে আমি জাস্ট ওনার ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস মানে মনোযোগ দিয়ে করেছি। ওনার যে ইনস্ট্রাকশন ছিল বা যে ম্যাটেরিয়াল গুলো ছিল ওগুলো ভালো মতো পড়েছি। তো মানে আলহামদুলিল্লাহ পাঁচটাতে আমার পাস আসছে। এখন একটাই শুধু ছুটে গেছে আর কি, বিজনেস কমিউনিকেশনটা। ওইটা, ওটার জন্য আবার একটু প্রিপারেশন নিচ্ছি আর কি। ওকে, ইনশাল্লাহ অল দ্য মানে বেস্ট। জাকির ভাইয়ের নির্দেশনা ফলো করলে আসলে মানে মানে জীবনে লাভই হবে, লস কিছু হবে না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। হি ইজ দ্য রিয়েল হিরো, যে একটা এক্সাম বিজনেস কমিউনিকেশন একটা এক্সাম খারাপ করেছেন আনফরচুনেটলি, বাট ডে ওয়ানে তিনি জয়েন করেছেন। দিস ইজ কল্ড দ্য স্প্রিট। আমাদের একজন মেসেজ দিয়েছেন, এটা একটু বাংলা মেসেজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান আল্লাহ তাআলার কাছে, যার অশেষ রহমতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম প্রথম এবং দ্বিতীয় পাঠ সম্পূর্ণ করেছি। কৃতজ্ঞতা যে মোহাম্মদ জাকির হোসেন আমার, যার দিক নির্দেশনা নিয়মিত কোচিং ক্লাস করে কোনো প্রকার বইপত্র ছাড়াই দুইটা পাঠ পাশ করেছি। তোর মধ্যে দ্বিতীয় পাঠ একবারই পাশ করেছেন উনি, এআইবিবিটা পাশ করেছেন একটা সিঙ্গেল শটে। অ্যানাদার মেসেজ, থ্যাঙ্কস এ লট ভাইয়া, আই হ্যাভ পাসড 5 সাবজেক্ট ইন জিআইবিবি অ্যাজ ওয়ান গো। পাঁচটা পরীক্ষা দিয়েছেন উনি, পাঁচটা সাবজেক্টেই পাশ করেছেন। আরেকজন মেসেজ দিয়েছেন, ইট ইজ খুব হার্ট ব্রেকিং, মানে খুব হৃদয় বিদারক মেসেজ। ভাই, আমি কখনো কোনো বিষয়ে অনুভূতি প্রকাশ করি না, কিন্তু আজ প্রকাশ না করলে অন্যায় হবে মনে হলো। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পরীক্ষা তৃতীয়বার ফেল করার পর আপনার কোচিংয়ে করে চতুর্থবারের মতো এইবার অংশগ্রহণ করি। মাত্র 4টি প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এই জন্য ভয় লেগেছিল পাশ করব কিনা। আল্লাহর অশেষ রহমত, জেআইবিবি কমপ্লিট হয়েছে। আগামী 30 জানুয়ারি থেকে এআইবিবিতে আপনার সাথে থাকবো। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা থাকলো। আরেকটা মেসেজ, আসসালামু আলাইকুম ভাই, আমি 3টা পরীক্ষা দিয়ে 3টাই পাশ করেছি। সেকেন্ড পার্টে কোচিংয়ে ভর্তি ছিলাম কিন্তু কোনো কিছু করা হয়নি রেকর্ডিং, তো শুধু আপনার শেষের সাজেশনগুলি দেখেছিলাম। আপনাকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকজন মেসেজ দিয়েছে যে যে, আপনার সাজেশন পেয়ে আমি এআইবিতে 5টা আউট অফ 6 সাবজেক্টে পাশ করেছি। হার্টেস্ট থ্যাংক ইউ। আরেকজন মেসেজ দিয়েছে, আমি 3টা সাবজেক্ট পাশ করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শাহাদাত হোসেন, আমি এতগুলি সাবজেক্ট পাশ করেছি, ইত্যাদি ইত্যাদি। এই সকল মেসেজ, একটা মেসেজ যিনি লিখেছেন তার 3 মাসের ডেডিকেশনটা একটা লাইনে তিনি লিখেছেন। সো আমি রিয়েলি এপ্রিসিয়েট করি তাদেরকে যারা মেসেজ থ্রো করেছেন। আর আপনাদের সত্যিকার অর্থে এই একটা মেসেজ আমার কাছে বিগ থিং, এবং এই মেসেজগুলি আসলে অ্যাপ্রিসিয়েট করে আপনার সামনের ক্লাসগুলিকে কন্ট্রিবিউশন করতে, আপনাদের সাথে থাকতে। মানে মনিটরি ভ্যালুটাকে প্রায়োরিটি দিলে আসলে কিছু হয় না, কারণ আপনাদের এক একটা শিট তৈরি করতে আমার যতখানি ডেডিকেশন দিতে হয়, যত প্রশ্ন অ্যানালাইসিস করতে হয়, সেইটার মনিটরি ভ্যালু কখনো কোনো জায়গা দিয়ে মেজারেবল হবে না। বাট তারপরেও আমরা কোর্সটা নিয়ে থাকি, কোর্সটার সাথে থাকি বিকজ এই ছোট ছোট অ্যাপ্রিসিয়েশনগুলির জন্য, বিকজ এই অ্যাপ্রিসিয়েশনগুলি আহ মানে সত্যি ভালো লাগার। থ্যাংক ইউ যারা আমাদের সাথে আছেন, থাকবেন লং লাস্টিং। আমাদের সাথে থাকলে ডেফিনেটলি জাকির ভাই যেটা বলেছেন, ইউ উইল বি বেনিফিটেড। মানে আমি মোটামুটি 100% এনশিওর করতে পারি যে আপনি লং টার্ম আমাদের সাথে থাকলে আপনি ব্যাংকিং রিলেটেড অ্যাটলিস্ট এমন কিছু জিনিস জানবেন যেটা আপনাকে অন্য সবার কাছ থেকে আলাদা করে দিবে, আলাদা করবে, স্পেশাল করবে। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ইনগরেশন সেশন। এখন আমরা কনসেন্ট্রেট করব আমাদের বিজনেস কমিউনিকেশন সাবজেক্টের পড়াশোনায়। বিজনেস কমিউনিকেশনের পড়াশোনায় আমরা আসলে কি করতে চাচ্ছি, আসলে কি হবে, কি করাটা উচিত, কোন জায়গাটাতে আমাদের একটু চেঞ্জ আনা উচিত, বা কোনটা কি করা উচিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব।
প্রথমে আমরা আজকে দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর পার্ট নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব যেটা হচ্ছে লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা কি এসছে, এবং এটা আসলে আমাদের কতখানি জাস্টিফায়েবল কোয়েশ্চেন, এটা আমাদের কতখানি কাছের কোয়েশ্চেন বা আমাদের কতখানি কি কোয়েশ্চেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিজনেস কমিউনিকেশন বরাবর 3 ঘন্টার পরীক্ষা, 100 মার্কসের পরীক্ষা। এইটার পাস মার্কস হচ্ছে 45। বিজনেস কমিউনিকেশনে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশনটা ইংরেজিতে লিখতে হয়, বাংলা লেখা যায় না। মানে ফুল এক্সামটা আপনি, মানে পার্ট ওয়ানে একটা এক্সাম আছে যেটা ম্যান্ডেটরি ইংরেজিতে দিতে হয়, সেই কোয়েশ্চেনটা হচ্ছে, সেই সাবজেক্টটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন, সেই কোয়েশ্চেনটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। সো এটা আপনাকে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার প্যাটার্নটা আগের তুলনায় কিছুটা চেঞ্জ হয়েছে। কিছুটা চেঞ্জ হয়েছে মানে আপনাদের শুরুতেই 4টা ব্রড কোয়েশ্চেন থাকে, সেই 4টা ব্রড কোয়েশ্চেন থেকে যে কোনো 2টা ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় আপনাদের। এখানে বলা আছে যে বিজনেস কমিউনিকেশন বলতে কি বোঝায়, বিজনেস বিজনেস কমিউনিকেশন অর্গানাইজেশন গোলটা ক্যারি করতে হেল্প করে, ডু ইউ এগ্রি, এক্সপ্লেন। আপনি এটাকে মানে ওরা একটা স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টটা আপনি মনে করছেন যে এটা ঠিক কিনা, যদি ইয়েস হয় তার পক্ষে যুক্তি দেখান। সেম একই রকম একটা দুইটা তিনটা মিলিয়ে প্রশ্ন করেছে। তবে প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস ওরা ফলো করে ম্যাক্সিমাম সময়, যেটা অন্য অনেক সাবজেক্টের ক্ষেত্রে ফলো করা হয় না, সেটা হচ্ছে ওরা চ্যাপ্টার বেস কোয়েশ্চেন করে। এটা ভালো জিনিস বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। আমরা একটু পরে বইটা যখন দেখব, তখন আমরা সেখানে আলোচনা করে দেখব যে কয়টা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারে কি আলোচনা করা হয়। মূলত 1 নম্বর কোয়েশ্চেনটা কমপ্লিটলি একদম চ্যাপ্টার 1 থেকে এসছে। চ্যাপ্টার 1-এ আমরা এগুলি সব নিয়ে ডিসকাস করেছি বা ডিসকাস করি, আলোচনা করেছি আমরা, আলোচনা করে এটা ডিসকাশনটা আমরা কভার অফ করেছি। সেকেন্ড প্রশ্নটা আসছে, ডিফাইন গ্রেপ ভাইন কমিউনিকেশন, ব্রিফলি এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রেপ ভাইন কমিউনিকেশন উইথ এক্সাম্পল। এইটা পড়ার যখন যখন আমরা আলোচনা করছিলাম বা যখন আমরা পড়েছিলাম, এইটা নিয়ে আমরা ডিসকাস করেছি। এটা ধরো আমাদের কমন কোয়েশ্চেন। গত বছর আমাদের কোয়েশ্চেনটা অ্যাজ ইউজুয়াল খুবই খুবই ইজি কোয়েশ্চেন ছিল, অ্যাজ ইউজুয়ালি একটা ইজি কোয়েশ্চেন ছিল। অ্যান্ড মোটামুটি সবকিছু আমাদের গ্রিপের মধ্যে ছিল। আমরা যেটা করার চেষ্টা করছিলাম, যে যাদের কোনো কারণে এক দুইজন যারা একটু মিস গ্যাপ হয়েছে, হয়তো রাইটিং স্কিলের কারণে অথবা ভালো পরীক্ষা ছিল, কোনো কারণে সেটা আউট অফ আউট অফ রেঞ্জে চলে গেছে। বাট কোয়েশ্চেন, এই যে গ্রেপ বাইন কমিউনিকেশন নিয়ে আমরা ডিসকাস করেছি ডিটেইল, ডাউনওয়ার্ড কমিউনিকেশন আমরা আলোচনা করেছি, নন ভার্বাল কিউজ বা কমিউনিকেশন নিয়ে আমরা আলোচনা করেছি। 2 নম্বর প্রশ্নটা একদম ডিটেইল আসছে চ্যাপ্টার নাম্বার 2 থেকে। চ্যাপ্টার নাম্বার 2-তে আমরা যা আলোচনা করেছি সকল কিছু মিলিয়ে প্রশ্নটা, কোনো কিছু একটা সিঙ্গেল টোন বলা যাবে না যেটা আমাদের প্রশ্নের বাহিরে আসছে, এগুলি কিন্তু আমাদের ডিসকাশন থেকে আসছে। 3 নম্বর প্রশ্ন, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ কমিউনিকেশন টেকনোলজি বিজনেস কমিউনিকেশন হ্যাজ বিন ট্রান্সফর্মড এ নিউ ডাইমেনশন ইউজিং ডিজিটাল টুলস অ্যান্ড প্ল্যাটফর্মস, ডু ইউ এগ্রি? দিস ওয়ান ইজ আনকমন কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন এবং 2 নম্বর কোয়েশ্চেনটা আমাদের মোটামুটি পড়াশোনার মধ্য থেকে এসছে, এবং এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে মোটামুটি আমাদের কমন ছিল। 3 নম্বর প্রশ্নটা আসলে উম, একটু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করেছে, মানে যদিও রিলেভেন্ট যে বিজনেস কমিউনিকেশনের নতুন টেকনোলজিগুলি আসলে কি প্রভাব ফেলছে, সেটার প্রনস এন্ড কনস ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে, এটা এই প্রশ্নটা একটু গ্রিপের বাইরে ছিল আমাদের। 4 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ শর্ট রিপোর্ট ইন বিজনেস কমিউনিকেশন, ইট ইজ অ্যাগেইন। আবার আমাদের মোটামুটি এই প্রশ্নটাও আমাদের মোটামুটি পড়ার মধ্যে ছিল। কোনো পার্ট হয়তো কারো একটু কম বেশি ছোট, একটু পার্ট হয়তো কম বেশি কমন আনকমনের ইস্যু থাকে, বাট এই টপিকস নিয়ে আমরা ডিসকাস করেছি। এইটা আমাদের চ্যাপ্টার নাম্বার 3-এর কোয়েশ্চেন ছিল। আর 3 নম্বরে যে প্রশ্নটা এসছে, 3 নম্বর প্রশ্নটা যেটা আসছে, এইটা আসলে আমরা জানি ওই যে 4 নম্বর থেকে পরবর্তী চ্যাপ্টারগুলিতে যেই টোনগুলি নিয়ে কথা বলা হয়েছে সেই টোনগুলিকে অ্যাকুমুলেট করে এই প্রশ্নটা আসছে। কমিউনিকেশন টেকনোলজি, মডার্ন স্ট্রাকচার, সেগুলি নিয়ে আমরা আমাদের এই 3 নম্বর প্রশ্নটা হয়েছে। সো
মানে বেসড অন আওয়ার ডিসকাশন বা বেসড অন আওয়ার ফাউন্ডেশন পড়াশোনার স্ট্রাকচার অনুযায়ী চারটা কোশ্চেন থেকে তিনটা কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারতাম, যারা বা পারি, পেরেছি, যারা পড়েছি বা যারা রেগুলার ক্লাস করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত থেকেছি। একটা কথা খুব হাইলাইটেডলি বলি সবার জন্য, সব সাবজেক্টের জন্য, মানে আমি আপনাদেরকে ক্লাসে যা পড়াবো এইটা তো আপনি পড়বেন। আমি আপনাকে ক্লাসে পড়ার বাহিরে যেই জায়গাগুলিকে হাইলাইট করতে বলবো, প্লিজ ওই জায়গাগুলিতেও একটু হাইলাইটেড থাকবেন। আমি যখন প্রশ্ন পড়াই তখন আমি বলি এটা এরকম হতে পারে, কারণ গ্রেপভাইন কমিউনিকেশন নিয়ে আমার মনে আছে জাকির ভাই হয়তো ছিলেন সেই ক্লাসে। গ্রেপভাইন কমিউনিকেশন যখন আমরা পড়িয়েছি, বারবার বলেছি যে এটা একটা অল্টারনেটিভ ওয়ার্ড, এটা একটা অল্টারনেটিভ ওয়ার্ড, এটা একটা অল্টারনেটিভ ওয়ার্ড। নর্মাল ফর্মাল ওয়ার্ড থেকে গ্রেপভাইন কমিউনিকেশন আলাদা করে আসে। এটা গ্রেপভাইন কমিউনিকেশন অনেকেই আমরা জানি, কিন্তু গ্রেপভাইন ওয়ার্ডটার জন্য আমরা এটা অ্যান্সার করতে পারি না। সবাই একটু কেয়ারফুল থাকবেন। ডেফিনেটলি আমরা ক্লাসে এরকম ডিসকাশন করেছি, কারণ জি ভাই, গ্রেপভাইন আপনি কমিউনিকেশন, ক্লাসে এটা অনেকবার বলেছিলেন এবং এটার জন্যই পরীক্ষা হলে জিনিসটা মনে ছিল। এবং এইটা আমরা এটা আমি আবার নিজে থেকে বলি নাই, আমি আবার কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পেরেছি বলে এটা বলেছি, কারণ গ্রেপভাইন কমিউনিকেশনটা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল সরাসরি। হোয়াট ইজ গ্রেপভাইন কমিউনিকেশন, এই টাইপের একটা, এই যে গ্রেপভাইন কমিউনিকেশন। আমি কিন্তু আপনাদের A to Z কোয়েশ্চেন মুখস্থ 96 থেকে এই 101 পর্যন্ত, কোন কোয়েশ্চেন কোথায় কিভাবে আসছে আই নো ভেরি ওয়েল, কারণ প্রতিবার কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হয়। সেজন্য আমি জানি যে কোন কোয়েশ্চেনটা কোন বারে কিভাবে আসে। সো আমি যখন আসলে পড়তে বলি, পড়ার জায়গাটাতে যাই, আমি যখন বলি যে ভাইয়া এটা একটু এভাবে মনে রাখেন, এটা একটু এভাবে আসতে পারে, প্লিজ নোট ডাউন দ্যাট, এবং সেভাবে একটু চিন্তা করবেন, মাথায় আইডিয়া জেনারেট করবেন। মানে এখনকার কোর্সের জন্য মাথায় আইডিয়া জেনারেশনটা খুব জরুরি। কি পড়ছি, কি বলছে ভাইয়া, ও এটা বলছে, এটা জানি, আবার ভাইয়া বললো যে এটার সাথে এটা এরকম করে লিঙ্ক আসতে পারে, আচ্ছা ওইভাবে লিঙ্ক আপ করলে কেমন হয়, আমি একটু চিন্তা করি। দেখবেন যে পরীক্ষার হলে এটা খুবই 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 ভালো রেজাল্ট পাবেন। তাহলে এবারের পরীক্ষা লাস্ট ইয়ারে যেটা আমাদের একটা লুফল ছিল, সেটা আসলে আমাকে পুরোপুরি দোষ দেওয়া যাবে না, সেটা আসলে সিস্টেমের দোষ। কারণ বিজনেস কমিউনিকেশনে আপনাদের যে নতুন প্যাটার্ন আসবে, এটা আসলে কোন প্যাটার্নে আসবে, এটা আসলে এই প্যাটার্নটা ফলো করবে কিনা, নতুন সিলেবাস অনুযায়ী সেই প্যাটার্নটা ফলো করবে কিনা, আমরা আসলে কনফিউজড ছিলাম সবাই। মানে 100% শিওর ছিলাম না যে আসলে আইবিবি যে প্যাটার্ন করেন, আইবিবি তার নতুন কোয়েশ্চেন প্যাটার্নে বলেছে যে গ্র্যাজুয়ালি তারা সেটা ইমপ্লিমেন্ট করবে। গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আহ, সবগুলি যে একসাথে ফলো করবে এটা আমরা আসলে মনে করি নাই, এবং করাটা মনে হয়েছে যে একটু টাফ হয়ে যাবে। বাট আইবিবি ট্রিমেন্ডাসলি কাজটা করতে পেরেছে, এবং আইবিবি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা তারা সেভাবেই করেছে। থ্যাংক ইউ। মানে আইবিবি খুবই সুন্দর প্যাটার্ন ফলো করেছে, এবং তারা যেভাবে বলেছে সেই প্যাটার্নটাকেই তারা ফলো করার চেষ্টা করেছে। সো সামনের বছর আপনারা যারা সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন দিবেন, ইউ উইল গেট বেনিফিটস। আপনারা এখনই প্যাটার্ন জানেন, আপনারা জানেন। আচ্ছা ভাইয়া, আমাদের তো 7টা 8টা চ্যাপ্টার থাকবে, তাহলে আমরা তো প্রথম পার্টে 2টা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, কি করব? আমি তখন মুখ ভেঙে চোখ ভেঙে আপনাকে বলবো প্রথম 2 নাম্বার চ্যাপ্টার খুব ভালো করে পড়েন, কিচ্ছু বাদ দিবেন না, ভালো করে পড়েন, 2টা ব্রড কোয়েশ্চেন পেয়ে যাবেন। খুব সিম্পল। এবার আমি ব্রড কোয়েশ্চেনের সিনারিওটা অফ করলাম, যে ব্রড কোয়েশ্চেন বুঝলাম 4টা থেকে আমার 2টা অ্যান্সার করতে হবে, ভাইয়া আমাকে মোটামুটি এই জায়গাটা হাইলাইট করে দিব, ব্রড কোয়েশ্চেন ইজ কমপ্লিট ফ্রম মাই এন্ড। ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস খুবই দেখার বিষয় আছে, যেটা যারা আমরা মানে বরাবরই একটু উইক মনে করি নিজেদেরকে, যে বিজনেস কমিউনিকেশন মানে লেটার রাইটিং। দেখেন ব্রড কোয়েশ্চেনে কোথাও কিন্তু লেটার রাইটিং আসে না, লাস্ট ইয়ার আসে নাই, এবারও আসে না। ব্রড কোয়েশ্চেনে সাধারণত 3 ধরনের প্রশ্নকে অ্যালাইন করে। একটা হচ্ছে ডেফিনিশন টাইপের একটা প্রশ্ন থাকে, ছোট, হোয়াট ইজ গ্রেপ বাইন কমিউনিকেশন, লাইক দিস ওয়ান। তারপরে একটা কোয়েশ্চেন থাকবে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, যেমন ব্রিফলি এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রেপ বাইন কমিউনিকেশন। মানে এটা কিন্তু গ্রেপ বাইন কমিউনিকেশনের টাইপস যেটা আছে সেটাই লিখবেন, এখানে অন্য কোনো জিনিস নাই, অন্য কোনো জিনিস লেখার নাই। কিন্তু এখানে অন্য কিছু লেখার স্কোপ আছে। কি বলেছে এটা? উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ কমিউনিকেশন টেকনোলজি, বিজনেস কমিউনিকেশন হ্যাজ বিন ট্রান্সফর্মড টু এ নিউ ডাইমেনশন ইউজিং ডিজিটাল টুলস অ্যান্ড প্ল্যাটফর্মস। ডু ইউ এগ্রি? আপনি এগ্রি করেন কিনা? এক্সপ্লেইন। আপনার
এক্সপ্লেনটা, আপনার ওপিনিয়নটা, আপনার জাস্টিফিকেশনটা, আপনার ক্লারিফিকেশনটা, আপনার ইলাস্ট্রেশনটা এখানে দিতে বলেছে। সো আপনি চাইলে আপনার মতো করে ইলাস্ট্রেশন দিতে পারেন, অন্য একজন অন্য একজনের মতো ক্লারিফিকেশন দিতে পারেন। সো দিস টাইপস অফ কোয়েশ্চেন্স শুড বি ভ্যারাইটি ইন টার্মস, ইন কন্ডিশনস, ইন কনক্লুশনস। এইটা কিন্তু আপনার মধ্যে জেনারেট হবে। আপনি একটা প্রশ্ন দেখেছেন, আপনাকে প্রথম প্রশ্নও বলেছে, একদম শুরুর প্রশ্নটাই বলেছে, বিজনেস কমিউনিকেশন হেল্পস পার্সু দ্য অর্গানাইজেশনাল গোল। একটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক গোলটা অর্জন করার জন্য বিজনেস কমিউনিকেশনটা হেল্প করে। ডু ইউ এগ্রি? বলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক গোলটা অ্যাচিভ করার জন্য বিজনেস কমিউনিকেশন হেল্প করে। ডু ইউ এগ্রি উইথ দিস? ইয়েস। কোন ভাবে? মানে বিজনেস কমিউনিকেশনের উপকারিতা কি সেটাকে আপনি ডিটেল ব্যাখ্যা করতে বলেছে এখানে। এখন আপনি তো বলতে পারেন, কিন্তু ইউ হ্যাভ অ্যান অপশন, আপনি বলতে পারেন নো। যদি ন বলেন, নোর পাশে যদি আপনি কোয়াইট পসিবল যুক্তি দেখাতে পারেন, দ্যাট উইল বি আনসার। নো ইস্যুস। সো ব্রড কোয়েশ্চেন, আপনার কিন্তু আজকের ক্লাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা আজকের ক্লাসটা ঠিকঠাকভাবে মাথায় নিতে পারেন, পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। পড়তে গেলে আপনার মনে পড়বে, ও ভাইয়া বলছে তো ডেফিনেশন আসবে এখানে, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসবে এখানে, ওপিনিয়নটা এভাবে যাবে। সো আমি এইভাবে অ্যান্সার লিখবো। আমি আমি একটা শিট দিলাম আপনাকে 5টা কোয়েশ্চেনের, আপনি 5টা কোয়েশ্চেন পড়লেন। প্লিজ, সবার জন্য রিকোয়েস্ট, আপনি 5টা কোয়েশ্চেন পড়ার পরে কোয়েশ্চেনের বাহিরে ডু ইউ এগ্রি ডিসএগ্রি দিলে অ্যান্সারগুলি কেমন দিবেন, ওই পড়াগুলি থেকেই এটা একটু নিজের মাথায় নিজে সেট করবেন। তাহলে দেখবেন পরীক্ষার হলে খুব সহজে পাশ করতে পারবেন। বলবেন যে আমার মোটামুটি কমন পড়েছে ভাই, আইডিয়া দিয়ে লিখে দিয়েছেন, পাশ করে আসবেন। বিলিভ মি। মানে আইবিবির পরীক্ষা এভাবেই চাচ্ছে যে আপনি যেটা লিখছেন সেটা বুঝে লেখেন প্লিজ। আপনি যেটা লিখছেন এটা বুঝে লেখেন, বুঝে লিখলে আপনি পাশ করবেন। মানে বুকিশ প্যাটার্ন সবসময় ফলো করতে হবে, ইট ইজ নট নেসেসারি। আপনি বুঝেন, বুঝে আপনার মতো করে জাস্টিফিকেশন দাঁড় করান, তাদেরকে বোঝানোর সুযোগ দেন যে আপনি এটা নিয়ে ভেবেছেন। দ্যাট ইজ এনাফ ফর দেম টু গিভ ইউ ম্যাক্সিমাম মার্কস। সো পার্ট ওয়ানে যে 4টা ব্রড কোয়েশ্চেন থাকবে, এখানে আমরা 3 ধরনের কোয়েশ্চেন আইডিয়া জেনারেট করবো আমাদের মাথায়। 1 নম্বর হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশন, 2 নম্বর হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার থাকবে কিছু, 3 নম্বর হচ্ছে আমার সেলফ জাস্টিফিকেশনস টাইপের কিছু প্রশ্ন থাকবে, সেগুলি আমি পড়বো। আমরা যা পড়বো মোটামুটি সেগুলি থেকে এখানে আপনি 2টা প্রশ্ন হেসে খেলে কমন পাবেন। মানে কোনো ধরনের কনফিউশনে যাওয়ার দরকার হবে না, হেসে খেলে কমন পাবেন। এখানে আমি বেশি কনফিডেন্স শো করছি কেন? বিকজ বিজনেস কমিউনিকেশনে এক চ্যাপ্টারের প্রশ্নটার সাথে অন্য চ্যাপ্টারের প্রশ্নকে মার্চ করে না। সো আমরা যেই চ্যাপ্টারটা পড়বো ডিটেইল পড়বো, প্রথম চ্যাপ্টারের কথাই যদি পড়ি ডিটেইল পড়বো, দ্বিতীয় চ্যাপ্টার ডিটেইল পড়বো, তারপরে একটা দুইটা চ্যাপ্টারকে ডিটেইল পড়বো। আমি মোটামুটি এখান থেকে 2টা প্রশ্ন সুন্দর অ্যান্সার দিতে পারবো। 1 নম্বর পার্টের যে ব্রড কোয়েশ্চেন নিয়ে আমাদের যে আলোচনা, যে 4টা কোয়েশ্চেন আমরা কি করব, কি প্ল্যান, কোথায় কি আছে, কি করব না করব, আশা করছি সবাই ক্লিয়ার। এবার চলে আসি পার্ট টু। পার্ট 2, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন বা থট প্রভোকিং কোয়েশ্চেন। এখানে 2টা প্রশ্ন দিয়েছে, 2টা প্রশ্নকে অ্যান্সার করতে বলা হয়েছে, 2টা প্রশ্ন দেওয়া হয়েছে, 2টা প্রশ্ন থেকে আপনাকে একটা অ্যান্সার করতে বলা হয়েছে। মূলত কত বছরের প্রশ্নটা, আগের বছর আমরা তো মানে ক্লিয়ার ছিলাম না, এইটা মূলত লেটার রিটেড, লেটার টাইপের 2টা কোয়েশ্চেন আসবে স্টেট। তাহলে লেটার রাইটিং এর ক্ষেত্রে আমরা আসলে কয়টা প্যাটার্ন জানি? আমরা লেটারের জন্য 2-3টা রকমের স্টেপ জানি। লেটার রাইটিং হতে পারে পার্সুয়েসিভ লেটার, আচ্ছা পার্সুয়েসিভ এগুলি আপনারা এখনো পড়েন নাই। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমাদের কোনো জিনিস দরকার, কাউকে কোনো জায়গায় কনভিন্স করতে হবে, কারো মানে আমরা এমডি বরাবর কোনো চিঠি দিতে হতে পারে, হেড অফ এইচআর বরাবর কোনো চিঠি দিতে হতে পারে, কাস্টমারকে কোনো চিঠি দিতে হতে পারে, তারপরে হচ্ছে রিজিওনাল ম্যানেজারকে কোনো চিঠি দিতে হতে পারে, সরকারি কর্তৃপক্ষকে কোনো চিঠি দিতে হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভে আমাদের বিভিন্ন ধরনের চিঠির ইস্যু আসতে পারে। এমডি বরাবর চিঠি দিতে পারে, হেড অফ বিজনেস বরাবর চিঠি দিতে হতে পারে, বিজনেস বরাবর চিঠি, এমডি বরাবর চিঠি দিব কি? এমডি বরাবর চিঠি দিব যে আমাদের ধরেন আহ, এই এই ট্রেনিংটা বা এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের ফল আছে সেটা কভার করার জন্য। বিজনেস বরাবর আমার চিঠি যদি বলার ইস্যুস আসে, এমন হতে পারে যে আমার ব্রাঞ্চটা যে জায়গায় আছে সেটা প্রফিটেবল না, সেটা আমি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে চাচ্ছি, এই জায়গায় সরাতে চাচ্ছি, প্রপার জাস্টিফিকেশন আপনি দিতে পারেন। ওকে,
এইচআর কে আপনি চিঠি দিতে পারেন, এইচআর এর বিভিন্ন ইস্যুতে আপনি চিঠি দিতে পারেন। এই এইচআর আপনি আপনার ছুটি টুটি রিলেটেড আপনাকে একটা ক্লেম করেছে, আপনার সেটা প্রতি উত্তরে আপনি অ্যান্সার দিতে পারেন। কাস্টমারকে বিভিন্ন কারণে অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ সিনিয়র ম্যানেজার, অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাজ এ রিজিওনাল ম্যানেজার, অ্যাজ এ রিলেশনশিপ ম্যানেজার চিঠি দেওয়ার ইস্যু থাকতে পারে। আপনার ব্যাংকে 50 লাখ টাকার একটা ডিপোজিট আছে, কাস্টমার ইজ নট সিকিউর অর নট ফিল কমফোর্ট উইথ ইউ, সেই ডিপোজিটটা উইথড্র করার জন্য চাচ্ছে, আপনি তাকে কনভিন্স করতে যাচ্ছেন যে আমার এখানে এই অ্যাডভান্টেজ আছে, আই উইল টেক কেয়ার ইউ, প্লিজ আপনি ডিপোজিটটা উইথড্র করবেন না। আপনার অ্যাকাউন্টে ডিপোজিট, আপনার কাস্টমার আছে, আপনার বড় কাস্টমার, ডিপোজিট হোল্ডার, তারা খুব এখন ছটফট করছে নতুন ব্যাংক রুলস রেগুলেশনস নিয়ে কি হবে, তাদেরকে আশ্বস্ত করে আপনি চিঠি দিতে পারেন। আপনার এলাকায় কয়েকটা ব্যাংক মিলে স্কুল ব্যাংকিং প্রতিষ্ঠান স্কুল ব্যাংকিং করবে, লিড ব্যাংক হিসেবে আপনার ব্যাংক আছে, আপনার ব্যাংক সিটি কর্পোরেশনকে একটা চিঠি দিবেন যে আমাদের এই ফিল্ডে আমরা এটা করতে চাচ্ছি, আপনারা একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন। গভর্নমেন্ট অথরিটির কাছেও আপনি চিঠি দিতে পারেন। সো ডিফারেন্ট টাইপস অফ লেভেল অ্যাক্টিভিটিসে আপনি কিন্তু লেটার থ্রো করতে পারেন। তারপরে আরো ইম্পর্টেন্টলি, যেটা গত বছর ছিল এই বছর আসছে, আগামী বছর একটা জায়গা থাকে, স্পেশাল কোনো অথরিটিকে চিঠি না, স্পেশাল টপিকসের উপর বেস করে চিঠি আসতে পারে, সচেতনতামূলক, অথবা পাবলিক পাবলিক বা কনফিডেন্সটা বাড়ানো। ধরেন এমন হতে পারে উইমেন এন্টারপ্রেনারশিপটাকে প্রমোট করার জন্য আপনাকে এই টপিকসের উপর বেস করে চিঠি লেখার কথা বলা হচ্ছে। তারপরে ফিমেল দের ওয়ার্ক এনভায়রনমেন্টটা ঠিক করার জন্য বলা হতে পারে। তারপরে হচ্ছে কোনো একটা ডে নিয়ে চিঠি লিখতে হতে পারে, যে ধরেন স্বাধীনতা দিবস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা নিয়ে হতে পারে, 21শে ফেব্রুয়ারি নিয়ে বলতে হতে পারে, ডে নিয়ে হতে পারে, যেটা স্পেসিফিক কনসার্ন না, মানে কোনো স্পেসিফিক অথরিটি না, বাট এটা পাবলিক কনসার্ন, পাবলিক কনসাসের জন্য ওই লেটারটা দরকার। অথবা পাবলিক কনফিডেন্স, পাবলিক মানে পাবলিককে সচেতন করা, অথবা পাবলিকের মধ্যে গিয়ার অফ স্ট্রাকচারটা ক্রিয়েট করার জন্য লেটার হতে পারে। সো আমি দেখেন আমি অলরেডি 8-10 রকমের লেটারের কথা বলেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা মিটিং করি, মিটিং এজেন্ডা ক্রিয়েট হয়, যেটা 6-এতে আসছে। মিটিং এজেন্ডা আমরা করি যারা এএমএল নিয়ে কাজ করেন। আপনার প্রতি মাসে একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আছে পুরো ব্রাঞ্চে, এএমএল এজেন্ডা কি, এএমএল নিয়ে মিটিং করে কি এজেন্ডা দাঁড় করিয়েছেন সেটা আসতে পারে। একটা ইমেইল আসতে পারে, আপনি কাউকে একটা ইমেইল করবেন, ইমেইলের প্যাটার্ন কি হবে। একটা রিপোর্ট রাইটিং আসতে পারে, এই টাইপের একটা শর্ট রিপোর্ট রাইটিং কি আসতে পারে। সো দেখেন, আমি অলরেডি 11 রকম কথা বলেছি এখানে আপনাদের সাথে। এমডি বরাবর চিঠি দেওয়ার ইস্যুস থাকতে পারে, হেড অফ এইচআর বরাবর দিতে হতে পারে, হেড অফ বিজনেস বরাবর দিতে হতে পারে, ক্যামেলকো বরাবর চিঠি দিতে হতে পারে। ধরেন একটা রিস্কি অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন ক্যামেলকোর পারমিশন নেওয়ার জন্য, সো হাউ উইল কন্ডাক্ট অর পার্সু দ্য ক্যামেলকো ফর অবটেনিং দ্য পারমিশন টু এক্সিকিউট দ্য ট্রানজেকশন অর ওপেনিং দোজ অ্যাকাউন্ট হতে পারে। ব্রাঞ্চ শিফট করার জন্য বলতে হতে পারে, কাস্টমারকে কনভিন্স করার জন্য হতে পারে, সরকারি অথরিটির কাছে কোনো জিনিসের পারমিশনের জন্য হতে পারে, শর্ট রিপোর্ট টাইপের কিছু হতে পারে, মিটিং এজেন্ডা কি রকম হয় সেটা হতে পারে, একটা ইমেইল আমি কিভাবে লিখবো সেটা হতে পারে, পাবলিক এজেন্ডাগুলিকে দাঁড় করানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম তৈরি করার জন্য আমার চিঠি লেখার ইস্যু হতে পারে। সো যদিও পার্ট বিটা বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, বাট এটা আসলে একটা থট প্রভোকিং প্র্যাকটিক্যাল যদি বলি, তাহলে ইট উইল ট্রিটেড আ লেটার রাইটিং। তাহলে এই পার্ট বিতে আমরা লেটার রাইটিং এর প্র্যাকটিস করব। এটাতে পার্ট বি আমি মানে হাইলাইটেডলি বলে দিব যে পার্ট বি আমরা এই 10টা লেটারের প্যাটার্ন দিচ্ছি, প্লিজ রিভিউ অল দিস লেটার। আপনারা শুধু ওই লেটারগুলি রিভিউ করবেন। তাহলে আমি এনশিওর করছি না যে আপনার লেটার কমন পড়বে, আমি যে 10টা পড়বো সেখান থেকে কমন পড়বে, আমি এটা বলছি না। আমি আপনাকে একটা প্যাটার্ন দাঁড় করিয়ে দিব, আপনি ওই প্যাটার্নটা ফলো করলে ওই রিলেভেন্ট, কারণ আমি তো সবগুলো টপিকস কভার করব, আমি কোনটা পারসুয়েসিভ লেটার, কোনটা ক্লেম লেটার, কোনটা কোন ধরনের লেটার, আমি সকল কিছু কভার করব। সো ওই সকল কিছু কাভারেজ থেকে যখন আপনার পরীক্ষা যাই আসুক না কেন, ইউ উইল রাইট ইন ফ্রি হ্যান্ড এ লট অফ থিংস। আমি আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাকে এক্সিলেক্ট করব, যে এই 10টা টপিকস পড়বেন, এই 10টা লেটার আমি দিয়েছি, এটা প্র্যাকটিস করেন বা এটা একটু পড়েন, তাহলে দেখবেন যে পার্ট বির যে 10 মার্কসের কোয়েশ্চেন, এটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। ইট ইজ ফুললি বেসড অন
লেটার। সো পার্ট বি নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার চলে আসি আমি পার্ট সিতে। দিস ওয়ান ইজ কেস স্টাডি। দিস ওয়ান ইজ কেস স্টাডি। বাট গত বছর মানে আমি আইবি মানে যিনি এই কোয়েশ্চেনটা করেছেন, আই নো হিম ভেরি ওয়েল। বাট ফ্যাবুলাস কোয়েশ্চেন, মানে এত এত আইডিয়া জেনারেটেড কোয়েশ্চেন, এত প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, এবং একটা কেস স্টাডির যত ধরনের স্ট্যান্ডার্ড আছে সকল স্ট্যান্ডার্ডকে ফলো করা হয়েছে এই কোয়েশ্চেনে। কারণ আমরা জানি বিজনেস কমিউনিকেশনের সবচেয়ে বড় ধরনের ব্যারিয়ার হচ্ছে কমিউনিকেশন পাস করা, একজনের কাছ থেকে আরেকজনের কাছে কমিউনিকেশন পাস করা। এটা হচ্ছে বিজনেস কমিউনিকেশনের সবচেয়ে বড় ডিলেমা, ক্যাচ 22, মানে দ্বিধা, দ্বন্দ্ব, বড় অবস্টাকল, বড় ব্যারিয়ার। এই সেভেনের এই কোয়েশ্চেনটা সেই ব্যারিয়ারটা টোটালটাকে একত্রে কভার করেছে এবং খুবই সুন্দর কোয়েশ্চেন করেছে। কেউ যদি সুন্দর করে পড়েন তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার নিজে নিজে দিতে পারবেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে একটু সুবিধা প্রয়োগ করছে বা সুবিধা দিত যদি আপনি বিজনেস কমিউনিকেশনের চ্যাপ্টার 2টা, ডিফারেন্ট টাইপস অফ বিজনেস কমিউনিকেশন মেথডগুলি আপনি ভালোভাবে পড়েন, তাহলে এই কোয়েশ্চেনটা আপনার জন্য অ্যান্সার করাটা ইজিয়ার হবে। গত বছর এটা মিস করেছে, বাট এবার উই হ্যাভ প্ল্যান, এবং আমরা এটা আর্গু করেছি, বলার চেষ্টা করেছি যে কেস স্টাডি অ্যাকর্ডিং টু সিলেবাস দুইটা কেস স্টাডি থেকে একটা অ্যান্সার দেওয়ার কথা, এটা ছিল মানে হওয়ার কথা। এবং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সেটা যে জাকির ভাই আমার সাথে একমত হবেন, কারণ জাকির ভাই যেহেতু পরীক্ষা দিয়েছে। জাকির ভাই, সব সাবজেক্টে কিন্তু কেস স্টাডির দুইটা থাকে, তাই না? জি ভাইয়া। জি, প্রত্যেকটা সাবজেক্টে দুইটা কেস স্টাডি থাকে। বাট বিজনেস কমিউনিকেশনে আপনাদের এখানে একটা কেস স্টাডি ছিল। তো এটা সম্ভবত এবার রিসাপল হবে। হ্যাঁ, কারণ একটা কেস স্টাডি আসলে সেটা টাফ হয়ে যাবে কোনো কারণে, যদি একটা আনকমন, যেমন আমি যদি মনে করি, যদি, কারণ এটাও তো প্রশ্ন হতে পারে, যেমন 3 নম্বর কোয়েশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, মানে নর্মাল বিজনেস কমিউনিকেশনটাকে হাই মেথডে চিন্তা করলে এই টাইপের প্রশ্ন হয়। মানে এখনকার বিজনেস কমিউনিকেশনকে আপনি ফিউচারে কোন জায়গায় দেখতে চান, দ্যাট উইল বি প্লেসড বাই কোয়েশ্চেন নাম্বার 3। তাহলে যদি কোয়েশ্চেন নাম্বার 3-র এই টপিক্সের উপর বেস করে কেস স্টাডি চলে আসতো, তাহলে আপনার জন্য এটা গ্রিফ করাটা, ডাইজেস্ট করাটা আপনার জন্য ইজিয়ার হতো। কারণ আমি যখন একটা প্রশ্ন দিব, এটা কিন্তু আমি সবার জন্য দিব। আমার কাছে মনে হবে যে এই এক্সামটা দিচ্ছে একজন ভিপি, এই এক্সামটা দিচ্ছে একজন এসএভিপি, একজন ম্যানেজার, একজন এইচআর এর লোক, একজন ক্যাশ অফিসার, একজন জেনারেল ব্যাংকিং অফিসার, একজন ক্রেডিট অফিসার, অল আর ইনক্লুডেড হিয়ার। সো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা আমার ওরকম হবে। হ্যাঁ, আমি অ্যাজ এ কোয়েশ্চেন মেকার, আমি তো ডেফিনেটলি অনেক কিছু জানি, অনেক হার্ড কোয়েশ্চেন দিতে পারি, কিন্তু আমার আসলে ফোকাল পয়েন্ট কারা তাদের দিকে তাকিয়ে আমার প্রশ্ন করতে হবে। সো সেই জায়গা থেকে চিন্তা করে ধরেন একটা একটা উইক ও ও উম, মানে একদম অকওয়ার্ড একটা কোয়েশ্চেন দিলে সেটা আপনি গ্রিফ করাটা আপনার জন্য টাফ হবে। যদিও গত বছর কেস স্টাডিটা ইজি ছিল, এবং বিজনেস কমিউনিকেশন ফান্ডামেন্টাল ইস্যুসগুলি নিয়েই কেস স্টাডি হবে, মানে খুব বেশি উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা নাই। এবং এটার জন্য আমরা শেষের দিকে যে চ্যাপ্টারগুলি আছে, বিশেষ করে 4, 5, 6, এগুলিতে একটু মনোযোগ দিতে হবে। আমরা চ্যাপ্টার যখন পড়বো, উইল ডিসকাস দ্যাট ইন ফার্দার ফিউচার, আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। সো কেস স্টাডি ইজ ওকে, বাট দুইটা কেস স্টাডি থাকার সম্ভাবনা রয়েছে নেক্সট পার্ট থেকে, মানে এটা আমি মানে যতটুকু মনে হচ্ছে। পার্ট ডি, আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, এখানে আসলে পার্থক্য আসছে খুবই ইপসি পিপসি, একদম ইজি, কাপ অফ টি, একদম ইজি, খুব সোজা জিনিস। শুধুমাত্র দুইটা জিনিসের মধ্যে কম্বিনেশন করেছে, দুইটা জিনিসের মধ্যে কম্বিনেশন করেছে। তো এইটা নিয়ে আমরা প্র্যাকটিস করব, আমরা প্র্যাকটিস করলে আশা করছি যে এই জায়গাটা আপনাদের জন্য মোটামুটি আমি এনশিওর করছি। আর এখানে তো আরেকটা খুব খুব ভাইটাল একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে 10টা থেকে 5টা লিখতে হবে। চোখ বন্ধ করে লিখতে গেলে লিখতে পারবেন, কমন পড়বে না, কমন পড়ার কোনো সুযোগ নাই, 100% গ্যারেন্টি। আমরা যা পড়াবো এইখানে, আমি কিন্তু বলছি না সব কমন পড়বে, আপনার এখান থেকে 5টা লিখতে হবে, আমরা যা পড়াবো সেই শিট থেকে 5টা আসবে মিনিমাম। সো আমি যারা পড়াবো এই প্রশ্নটা আপনি তা পড়লেই হবে, বাইরে আর কোনো জিনিস 360 ডিগ্রি আলাদা জিনিস আপনার চিন্তা করতে হবে না। ইট ইজ সো কোয়াইট, মানে এটা নিয়ে আপনি খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। নেক্সট যে কোয়েশ্চেন, অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, এইখানে আপনাদের দেখেন শর্ট নোট আসছে 20টা। গত বছর মানে প্ল্যান ছিল যে এটা সিঙ্গেল কোয়েশ্চেনও আসতে পারে,
সিঙ্গেল কোয়েশ্চেন, বা আসলে সিঙ্গেল কোয়েশ্চেন আসে নাই, এখানে আসছে ব্রড কোয়েশ্চেন, মানে ও শর্ট নোট। আমরা এবছর কিন্তু শর্ট নোটও প্রিপারেশন নিব, সিঙ্গেল কোয়েশ্চেনের প্রিপারেশন নিব, কারণ আই বিলিভ যে এবার সিঙ্গেল কোয়েশ্চেন আসতে পারে। সিঙ্গেল কোয়েশ্চেন কি? সিঙ্গেল কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ গ্রেপ বাইন কমিউনিকেশন চলে আসলো। অথবা আমরা যখন ডিজিটাল ফরম্যাটে যাব তখন দেখব ওইখানকার হোয়াট ইজ রেফারেন্স, মানে লেটারের রেফারেন্স যে ব্যবহার করি আমরা সেটাতে আসলে কি ব্যবহার করি। অথবা চলে আসলো যে এটাই আসলো হোয়াট ইজ গ্লোবাল ভিলেন্স, এটাও আসতে পারে। গত বছর যদি আমরা সরাসরি কমনের ব্যাপারটা বাদ দিই, ক্রাউড ফান্ডিংটা নিয়ে আমরা সরাসরি কথা বলিনি, হয়তো কনসেপ্ট নিয়ে কথা বলেছি, বাট এই ডিজিটাল ডিটক্স এটা নিয়েও আমরা সরাসরি কথা বলি নাই, এটা নিয়ে সরাসরি কথা বলি নাই। ক্রাউড ফান্ডিং নিয়ে আমরা ভাষা ভাষা কথা বলেছি, এটা ফুল বলেছি। ইনফোগ্রাফিক্স এটা পরীক্ষার আগের দিনও বলেছি, সুপার ডুপার গ্লোবাল ভিলেজ, সুপার ডুপার ইমোশনাল কোয়েশন, আমরা এগুলি সব আলোচনা করেছি। হ্যাঁ, ডিজিটাল ডিটক্সটা আমরা গত বছর আলোচনা করি নাই, বা এটা আমাদের আউট অফ গ্রিপ ছিল। হ্যাঁ, কিছু প্রশ্ন আউট অফ গ্রিপ আপনার থাকবে, এটা আপনার মোটামুটি মানতেই হবে, এটা থাকবেই। বাট চারটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমরা সাফিসিয়েন্ট ছিলাম, চারটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। এই হচ্ছে মোটামুটি আপনাদের লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। লাস্ট ইয়ারের কোয়েশ্চেনের সাথে এবার আমরা নতুন করে একটা ভার্সন অ্যাড করব, সেটা হচ্ছে আমরা সিঙ্গেল কোয়েশ্চেনের প্রিপারেশনে যাব। অর্থাৎ শর্ট নোট তো পড়বো, শর্ট নোটের বাহিরে সিঙ্গেল এক লাইন দুই লাইনের করে কিছু প্রশ্ন আমরা পড়বো। কারণ গত বছর শর্ট নোট আসছে, সিলেবাসে তো বলা আছে সিঙ্গেল কোয়েশ্চেনও আসতে পারে। সো সিঙ্গেল কোয়েশ্চেন যদি চলে আসে, তাহলে সেগুলি যাতে আমি প্রপার ওয়েতে অ্যান্সার করতে পারি, সেটা আমরা একটু দেখব। কারণ সিঙ্গেল কোয়েশ্চেনের প্রচুর জায়গা আপনাদের বিজনেস কমিউনিকেশনে রয়েছে। গত বছরে আমাদের যেটা লুফল ছিল সেটা আমরা এবারে রিকভারি করার চেষ্টা করব। গত বছরের আসলে লুফল কি ছিল? গত বছরে আমরা এই কোয়েশ্চেন প্যাটার্নটা মানে এক্স্যাক্টলি আমাদের সামনে ভিজিবল ছিল না। উই আর ট্রাইং, উই আর মুভিং, উই আর স্টার্টিং, বাট প্রপার ওয়েতে আমরা আসলে নিতে পারি নাই মাথায়। সেজন্য হয়তো আমাদের কিছু জায়গায় একটু আনরিচেবল ছিল, সেগুলি নিয়ে আমরা এবার কাজ করব। ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে এই যে আমরা 7টা প্যাটার্নের কথা বললাম কোয়েশ্চেনে, 7টা প্যাটার্ন মানে আমরা দেখেন প্রথমে প্ল্যান করছি ফার্স্ট অফ অল ডেফিনেশন, সবাই একটু খেয়াল করবেন, ডেফিনেশন। সেকেন্ড হচ্ছে স্ট্রেট কোয়েশ্চেন, মানে সরাসরি কোয়েশ্চেন, এখানে কোনো মানে মতবিরোধ নাই, সরাসরি কোয়েশ্চেন। এটা কত প্রকার, এইটা কি কি ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে আইডিয়া জেনারেশন, মানে যেটাকে আমরা বলি এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট, ডু ইউ এগ্রি এ টাইপের। 4 নম্বর হচ্ছে লেটার রাইটিং। 5 নম্বর হচ্ছে ডিফারেন্স। 6 নম্বর হচ্ছে শর্ট নোট। 7 হচ্ছে কেস। ইট ইজ আওয়ার প্ল্যান ফর দিস এক্সাম। আমরা যেটা করব ডে 1 থেকে, চ্যাপ্টার 1 থেকে, যারা গত বছর পড়েছেন বা অনেকেই আছেন যে কলিগকে শেয়ার করছেন সিনোপসিস, প্লিজ যদি কাউকে শেয়ার করতে চান আপনার কলিগকে, নতুন সিনোপসিসটা শেয়ার করবেন, পুরনো সিনোপসিসটা উই উইল মডিফাই দ্যাম ইন লার্জ ওয়ে। কারণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পরেই এখন এই 7টা অ্যানালাইসিস একসাথে নিয়ে আসবো, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে 7টা জিনিস একত্রে থাকবে। ব্রড কোয়েশ্চেন উপরে, আইডিয়া জেনারেটেড কোয়েশ্চেন থাকবে, তারপর তারপরে হচ্ছে লেটার, যদি ওই ক্ষেত্রে চ্যাপ্টারে কোনো লেটারের ফাংশন থাকে সেই লেটার, তারপরে যদি সেখানে কোনো ডিফারেন্সের ফাংশন থাকে সেটা, শর্ট নোট থাকে সেটা, তারপরে কেস স্টাডি যদি কোনো টপিকস থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। একটা চ্যাপ্টারের সকল জিনিসের আমাদের রিভিউ হবে। এটা না যে ডিফারেন্সগুলি সব ভাইয়া একসাথে দিলে দিয়ে বিচটা একসাথে পড়বো, না, এটা রাইট ট্র্যাকের পড়া না। আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ে যাব, একটা চ্যাপ্টার শেষ করবো, আবার এই চ্যাপ্টারের সকল প্র্যাকটিস হলো, দ্বিতীয় চ্যাপ্টারের সকল প্র্যাকটিসে যাব, তৃতীয় চ্যাপ্টারের সকল প্র্যাকটিসে যাব। ওভারঅল চ্যাপ্টারটা শেষ করলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত সকল কোয়েশ্চেনের সাথে সকল চ্যাপ্টারে আপনি টাচে ছিলেন। পরীক্ষার হলে আপনি অলরাউন্ডিং পারফরমেন্স শো করতে পারবেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি কি পড়ার দরকার আছে? প্রশ্ন আসছে।
দরকার আছে কিনা? ডেফিনেটলি দরকার আছে, কারণ এইগুলিকেই মডিফাই করে আসলে নতুন প্রশ্ন হবে। সো কোনো কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না। অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ইউ। অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ইউ। অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ইউ, দেখেন ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ব্লক চেইন টেকনোলজি, সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ব্লক চেইন টেকনোলজি, ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের গ্লোবাল ভিলেজ কোথায়? গ্লোবাল ভিলেজ। সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের গ্লোবাল ভিলেজ। দেখছেন? সো করে কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ সিনপসিস তৈরি করবো, আমরা প্রিভিয়াস ইয়ারের সকল সাজেশন সলিউশন সকল কিছু দেখেই করব। সো ডেফিনেটলি দিন শেষে একটা কথা দাঁড়ায় যে আপনারা যদি মানে আমাদের সাথে কন্টিনিউ করেন, আমাদের রিডিং ম্যাটেরিয়ালস এবং রেকর্ডিংটা বা আমাদের লাইভ ক্লাসটায় জয়েন করেন, মানে আপনার মানে কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না যে ভাইয়া আমি পরীক্ষা ভালো দিতে পারবো কিনা। আমি এতটুকু আপনাকে এনশিওর করবো যে আপনি পরীক্ষা ভালো দিবেন। আমি এইটা কিন্তু বলছি না যে হ্যাঁ আমি যা পড়াবো এখান থেকে কেস স্টাডি কমন পড়ে যাবে এটা। আমি আপনাকে এমন একটা আইডিয়া জেনারেটেড সিস্টেমে নিয়ে আসবো যেখান থেকে যেই টাইপের প্রশ্ন আসুক না কেন আপনার প্রত্যেকটা পার্টের প্রয়োজনীয় জায়গাটা প্রপার ওয়েতে অ্যান্সার করে আসতে পারবেন। এটা হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে কথা। এবার আমরা একটু বইটা এক নজরে একটু দেখব, মানে আপনাদের আসলে বইটা কেমন দেওয়া, বইটা কেমন দেওয়া সেটা একটু আমরা এক নজরে দেখব যে বইটা কেমন আপনাদের। বইটা একটু দেখে রাখা দরকার, কারণ বই থেকে যেহেতু দিন শেষে প্রশ্ন বা অন্যান্য পার্টগুলি আমরা দেখব, সো বইটা না দেখলে এটা মানে ঠিক হয় না। আমরা একটু বইটা দেখব। আমরা একটু চ্যাপ্টারগুলি দিয়ে একটু দেখব। আমরা চ্যাপ্টারগুলিকে একটু জাস্ট হাইলাইট করব। বিজনেস কমিউনিকেশনে আপনাদের যে বইটা রয়েছে, এই বইটা সবসময় রুল অফ থাম, এই বইটা ভালো। বইটা ভালো, আপনি বইটা চাইলে আমাদের রিডিং ম্যাটেরিয়ালস এর পাশাপাশি অ্যান্সিলারি পার্ট হিসেবে এটাকে কভার আপ করতে পারেন, এটাকে দেখতে পারেন। প্রথম মডিউলে থিওরি অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশন। এখানে আসলে বিজনেস কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশন এবং বিজনেস কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কি, বিজনেস কমিউনিকেশনের প্রিন্সিপালসগুলি কি কি, বিজনেস কমিউনিকেশনের প্রসেস কি, প্রসেসগুলির মধ্যে কি কি থাকে, বিজনেস কমিউনিকেশনটাকে প্রপার ওয়েতে এক্সিকিউট করার জন্য কোন কোন ফ্যাক্টর কাজ করে, বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে ইথিক্সটা কিভাবে কাজ করে, এই টপিকসগুলি নিয়ে আলোচনা। সবগুলি টপিকস নিয়ে আমরা একটা বা দুইটা প্রশ্ন করে ছোট 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 ছোট, কোনোটা বড় কোনোটা ছোট করে আলোচনা করব, ডেফিনেশনগুলি পড়বো, এখানে কোনো পার্থক্য আছে কিনা সেগুলি যদি আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়ি, এই চ্যাপ্টারটা আপনার জন্য একটা অ্যাসেট হয়ে যাবে। বিকজ আই প্রিজিউম যে এই চ্যাপ্টার থেকে একটা ব্রড কোয়েশ্চেন আসবে। আই এম অলসো প্রিজিউম দ্যাট যে এই চ্যাপ্টার থেকে একটা বা দুইটা পার্থক্য আসবে। শর্ট নোট যদি আসে, মিনিমাম একটা শর্ট নোট আসবে। দেখেন প্রথম এক নম্বর চ্যাপ্টার উইল কন্টেইন 30 মার্কস ফর ইউ, লাইক অ্যাজ মডিউল বি ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন বলা হয়েছে। এখানে 7-8 রকমের টাইপসের কমিউনিকেশন আছে। এই টাইপস অফ কমিউনিকেশনগুলি সুন্দর করে পার্ট টু পার্ট বোঝাটা জরুরি। বুঝতে পারলে এই চ্যাপ্টারটা আপনার জন্য সোজা। চ্যাপ্টার নাম্বার 3 মডিউল সি যেটাকে বলে, এই চ্যাপ্টারে আমি একটু ছোট করে ফেলবো। এই চ্যাপ্টারটা আমি একটু ছোট করে ফেলবো। এখানে আসলে এটা ফান্ডামেন্টালি লেটার রাইটিং এর চ্যাপ্টার, ফান্ডামেন্টালি লেটার রাইটিং এর চ্যাপ্টার। তো আমি মানে লেটার রাইটিং এর আগে এটা থেকে মাত্র একটা বা দুইটা প্রশ্ন আমরা পড়বো। একটা হচ্ছে জব সার্চ প্রসেসিং যেটা আছে, এই একটা প্রসেস পড়বো। আর অন্য জায়গাগুলি খুব বেশি দরকার লাগে না, মানে এটা আমার আসলে নন ম্যান্ডেটরি চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে না। একটা শর্ট নোট বা টিকা টাইপের প্রশ্ন আসলে আসতে পারে। দেন ফান্ডামেন্টালস অফ বিজনেস লেটার অ্যান্ড রিপোর্ট, এটা হচ্ছে আপনাদের পার্ট বির যে প্রশ্নটা আসে, অর্থাৎ লেটার, রিপোর্ট, তারপরে ইমেল, তারপরে হচ্ছে মিটিং মাইন্ডস রেডি করা, সব হচ্ছে এই চ্যাপ্টারে পড়া। সো এই চ্যাপ্টারটা আমাকে একটু ভালো করে পড়তে হবে। ইন এডিশন টু এখানে আহ, আপনার জব, আমাদের যে জব সার্চিং প্রসেস রয়েছে অথবা আমরা যে সিভি রেডি করি সেগুলি এখানে বলা আছে, দেখতে হবে। এটা পুরোটাই লেটার রাইটিং বেস। এই দুইটা চ্যাপ্টারকে আমি একটু অনার করতে চাই, বা এই দুইটা চ্যাপ্টারের বিশেষ করে
এই টপিক্স 19, যেটা প্রেজেন্টেশন স্ট্রাকচার অ্যান্ড কন্ডাক্টিং প্রেজেন্টেশন, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর ইউ রাইট নাও, এই বছরের পরীক্ষার জন্য। একটা প্রেজেন্টেশন দিতে গেলে এটা কি কি দেখতে হবে, কোন কোন জায়গায় হাইলাইট করতে হবে, সেটাকে আমরা কিভাবে দেখব। টপিকস 20টা হচ্ছে ইমেল রাইটিং, এটা আমরা ফর্মেটিভ, এটা আমাদের আসলে এই লেটার রাইটিং এর ভিতরেই চলে যাবে এই টপিকসটা। সোশ্যাল মিডিয়া এটিকেট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা কিভাবে কাজ করে, কোনভাবে কাজ করে, সেটা আমরা দেখব, এবং এটা টপিকসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আই গেস, মানে আমি, এটা আমার কেন জানি মনে হচ্ছে, যদি আপনাদের কেস স্টাডি একটা আসে তাহলে মডিউল এফ থেকে আসবে, আসার সম্ভাবনা বেশি মডিউল এফ থেকে। কারণ একজন বিজনেস কমিউনিকেশন এক্সপার্ট তৈরি করা যায় মডিউল এফ দিয়ে। গ্রুপ ডিসকাশন হলে, কন্ডাক্টিং কোনো মেসেজ হলে, কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে কি করব, অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি কিভাবে কমিউনিকেশন করে, পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আপনার বডি স্ট্রাকচার কেমন হবে, স্পোকিং রাইটিং এর ক্ষেত্রে কি করতে হবে, স্পিকিং এর ক্ষেত্রে কি দেখতে হবে, ওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে কি করতে হবে, বডি স্ট্রাকচারটা কেমন হবে, অল থিংস আর ডিসকাসড ইন মডিউল এফ। সো মডিউল ই এবং মডিউল এফ আমরা মোটামুটি ভালোভাবে দেখব। মানে হাইলাইটেডলি যদি আমাকে বলি, আমরা আসলে চারটা চ্যাপ্টারকে মাস্টার মাইন্ড নিব। একটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা, দুইটা হচ্ছে মডিউল বিটা, এটা মাস্টার মাইন্ড না, এটা আমি শুধু একটা প্রশ্ন পড়বো, বাকিটা বাদ। এখানে শুধু আমি লেটার এবং লেটার অ্যাপ্লিকেশনের প্যাটার্নটা নিব, বাকিটা বাদ। আমার এ, বি, ই, এফ এই চারটা আমার কোর চ্যাপ্টার, ভালো করে পড়বো। আর বাকি যেই দুইটা চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টারগুলিকে আমি হালকা শুধু একটু টাচ করব, বা আমার মতো করে একটু কভার আপ করব, তাহলে উইল গেট বেনিফিটস। মোটামুটি আমার প্ল্যান এতটুকু। তাহলে আমরা নেক্সট যখন স্টার্ট করব ক্লাস, আমরা স্টার্ট করব মডিউল এ থেকে। আমরা মডিউল এতে এই যে 6-7 ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, সকল প্রশ্নকে একত্রে নিব এই চ্যাপ্টারে। মানে এই চ্যাপ্টার থেকে ডিফারেন্স আসতে পারে কি, আমরা সেটা দেখব, ডিফারেন্সগুলি আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে আইডিয়া জেনারেটেড প্রশ্ন কি আসতে পারে, আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে কোনো লেটার আসতে পারে, যদি আসে সেটা কিভাবে আসে সেটা নিয়ে আলোচনা করব। কোনো কেস স্টাডি হতে পারে, ইফ ইয়েস, কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করব। শর্ট নোট, কি কি শর্ট নোট থাকতে পারে, ডেফিনেটলি শর্ট নোট আছে, শর্ট নোটগুলি আলোচনা করব। একটা চ্যাপ্টার কমপ্লিট মানে আপনার পরীক্ষার জন্য একটা উইং কমপ্লিট। এভাবে আমরা প্রিপারেশন নিব। হোপ ফর অল ইউর বেস্ট, যে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের চ্যাপ্টার 1 শুরু হবে। যারা প্রিভিয়াস সিনopসিস মনে করছেন, প্লিজ ডোন্ট ট্রাই অর রিড দেম, রেফারেন্স হিসেবে কাজ করবে, বাট এবারের জন্য আমরা কমপ্লিটলি নতুন সিলেবাস, নতুন প্যাটার্নের উপর বেস করে সাজেশন তৈরি করব, সলিউশন তৈরি করব, সিনopসিস তৈরি করব। সবাই আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাদের পজিটিভ থিঙ্কিং, পজিটিভ যে কোনো রেজাল্ট জাস্ট এহেড ফর ইউ, ওয়েট করছে আপনার জন্য। আপনি কন্টিনিউশনটা প্রপার ওয়েতে রাখতে পারলে ইনশাল্লাহ, মানে সাকসেস জাস্ট টাইমের ব্যাপার। এনি ওয়ান, কোনো ইভ্যালুয়েশন, কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস, এনি সাজেশন অর অ্যাডভাইস? ইফ নট, আমরা বিজনেস কমিউনিকেশন ক্লাসটা এখানে শেষ করব। আমাদের ঠিক পরে, মানে আমার রেকর্ডিং এর ইস্যুর জন্য 5 মিনিটসের মতো টাইম লাগবে। আমরা 8-10, আটটা আমাদের আহ, নামাজ আজান দিয়েছে, আমরা একটু 10 মিনিটস ব্রেক দিই, তাহলে নামাজটাও কভার করে ফেলতে পারবেন আপনারা। 8:15-তে আমরা ইকোনমিক্সটা শুরু করব। 8:15 ইকোনমিক্স উইল স্টার্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।